নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন ধরে আমার কোনো গল্প হয়নি। আজকে দেখো আমি এখানে রান্না করব হচ্ছে ডিম। আমি আগের থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে। আমি এখানে আলু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম, তারপরে আমি সুন্দর করে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে মশলা দিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ, টমেটো দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই আলু আর পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দেখো গরম জল বসিয়েছি, আমি এখানে দিয়ে দেবো গরম জল। আর আমি এটা রান্না করব হচ্ছে ডিমের সবজি। এই যে দেখো আমি এখানে ডিম ভেজে রেখেছি, আর আমি আমার জন্য একটা অমলেট করে রেখেছি। আমার হচ্ছে সেদ্ধ ডিম ভালো লাগে না, তার জন্য আমি অমলেট করে রেখেছি। আর অমলেটটা এটা ঝোলের মধ্যে দিলে দারুণ টেস্ট হয়। এই ডিমটা রান্না করা খুবই সহজ। এই যে দেখো আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলো আমি বড় বড় করে একটা পেঁয়াজকে 4 ফালটা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটা ভালো করে আগে ভেজে তুলে রেখেছি। তারপরে মশলা কষিয়ে তারপরে আমি আলু পেঁয়াজগুলো দিয়েছি। আর আমি এখন এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, আর হচ্ছে গরম মশলা দেবো। যেহেতু আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, তার জন্য আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। আমি এখানে তারপরে আমি বেশি এটা ঝোল করব না, এটা আমি নর্মাল অল্প ঝোল করব, কারণ ডিমের বেশি ঝোল ভালো লাগে না খেতে। আমি একে একে ডিমগুলো সব ছেড়ে দেব। ডিম অমলেটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার এই গোটা ডিম একটুও ভালো লাগে না খেতে। আমি যখনই এই ডিমটা রান্না করি তখনই আমি ডিম অমলেট করেই আমি ঝোলে দিই। ঝোলে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় অমলেটে। দেখো আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি এটা একটু ফুটবে, আমি এখন এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ডিমে রান্না কমপ্লিট। ডিম এটা একটু ফুটে নেবে, তারপরে আমরা নামিয়ে দেব। এইভাবে ডিমের সবজিটা রান্না করলে ভালোই লাগে খেতে। আলুগুলো বড় বড় করে দিলে পরে, আর হচ্ছে পেঁয়াজগুলো বড় বড় করে দিলে পরে মুখেও পড়ে পেঁয়াজগুলো। আর আমি অল্প পেঁয়াজ আমি পেস্ট করেও দিয়েছি এর মধ্যে। টমেটো, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব মশলাই দিয়েছি আমি। দেখো সুন্দর করে আস্তে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে সবজিটার মধ্যে। ডিমটা যখন আমি অমলেট করেছি, আমি ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি অমলেট করেছি। এই যে দেখো পেঁয়াজগুলো এই সাইজের কেটেছিলাম আমি, একটা পেঁয়াজকে 4 ফালটা করে দিয়েছি। দেখো আলুগুলো পেঁয়াজগুলো দেখো বড় বড়। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো খুলে গেছে, কিন্তু তো খেতে ভালো লাগে, মুখে পড়ে। এইভাবে আমরা চিংড়ি মাছও রান্না করতে পারবে তোমরা সবাই। সেম একই প্রসেস, খালি চিংড়ি মাছ দিয়ে দিবে ডিমের বদলে। এইভাবে একসময় রান্না করে দেখো, খেতে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে না, দারুণ। বাই বাই, টাটা। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।